আপনি আমার জন্য তো নবী কাঁদছে না, নাম ধরে কি বই বই কাঁদছে? আবু তালেবের লাশের দ্বারে বই কাঁদছে, রাসূল কাঁদছে। যখন আবু তালেব সাকরাত অবস্থায় মারা যাবে, রাসূল কাছে বসা, আর চতুর্দিকে ঘুরা বইছে আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতবা, উতাইবা, যত শয়তান আছে সবকে চতুর্দিকে বসে রয়েছে, আর রাসূল মাঝখানে। রাসূল কাছে গেছে চাচার দ্বারে গিয়া, চাচা বাবার আদর পাইছিলাম, আপনি আমারে ভালোবাসছেন, শুধু একবার কালেমাটা পড়েন। চিন্তা করেন কত আবেগ লইয়া গেছে। আশিকা রাসূল কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর পয়গম্বর চাচার কাছে বৈশা বলছে একবার পড়েন। আবু তালেব নবীর দিকে তাকায় আছে আর বলে, ভাতিজা তুমি আমারে নতুন করে কোনো কিছু শিখাইতে হবে না, বুঝাইতে হবে না, আমি মক্কা নগরীর সবার থেকে ভালো জানি তুমি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার কোরআন সত্য, তুমি রাসূল সত্য, তোমার আল্লাহ সত্য, দিন ধর্ম সত্য, এটা আমি জানি। আমি যদি তোমার কালেমা পড়ি তোমার মালিকের জান্নাত আমি পাবো, সেটাও জানি। কালেমা যদি না পড়ি আমি চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও আমি জানি। আবু তালেব আল্লাহর পয়গম্বরের ব্যাপারে জানে গো, সবার চেয়ে বেশি জানে, সবার চেয়ে বেশি জানে। যেদিন নবী দুনিয়ায় আসছিল সেদিন আবু তালেব বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। আবু তালেব বুঝতে পারছে। যেদিন আবু তালেব রাসূলকে কুলে নিয়া রাখলেন আর চেহারার দিকে তাকায়া ছিলেন, সেদিন বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। কারণ চন্দ্র, আকাশে চন্দ্র, এই চন্দ্র রাসূলের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা শুনলে জজবা উঠে না? জজবা বিরানি দেন, জজবা উঠবে, বিরানি দিলে আসেনি না, তৈলে তো ঠিক আছে, জজবা উঠার কথা। আশেকে বিরানিও আছে অনেক, এটাতে জজবা উঠার কথা, উঠে না কেরে? গ্রান বিরানির ফুতলা একটা মুখ খুললা দেন, গ্রান আইলে উঠতে যাবো। কথা কি বুঝতেছে? আবু তালেব কি ফরে বুঝছেন, আগেই বুঝছে? যেদিন রাসূল দুনিয়ার জমিনে আসছে সেদিন বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না, যার জন্মের পরে চন্দ্র নিচের দিকে নামা শুরু করছে। এমনকি নবীর পাশে চন্দ্র আইসা লড়াচড়া করে। সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, আমি আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে গেছি এই দৃশ্য দেখে। আমি কারে বলবো, কারে বলবো? এমন দৃশ্য দেখে আমি পাগল হয়ে গেছি। আকাশের চন্দ্র আমার কাছে চলে আসছে, আমি তাকায়া দেখি আমার বাতিজা ডাইনে লড়ে, বামে লড়ে। চন্দ্র ডাইনে যায়, বামে যায়। পরে বুঝতে পারছি চন্দ্র নিজে নিজে লড়ে না, আমার বাতিজা ডাইনে গেলে চন্দ্র দৌড়ায়া ডাইনে যায়, আমার বাতিজা বামে গেলে চন্দ্র দৌড়ায়া বামে যায়। আমি বুঝতে পারছি এটা সাধারণ কোনো মানব না, উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। আবু তালেব কি পরে জানছেন, আগেই জানছেন? এই ভাই, কারেন্টের কি কোনো লোড সমস্যা আছে? হ্যাঁ, তাহলে নেগা কেন? টান দিলে সাউন্ড নেগা কেন? এইভাবে আসে না, সাউন্ড নিয়ে যায় ভিতরে, এটা হয় ভিতরে চলে যায়, টান দিলে ভিতরে জায়গা, কিন্তু গলা খাই লিবেন, সাউন্ড এদিকে আসবে এমনি, কিন্তু সাউন্ড টান দিলে ভিতরে যায়। আবু তালেব কি পরে বুঝছেন, আগেই বুঝছেন? এলে মরার সময় ভাই আমার ওয়াজ করুন না, রাসূলের সামনে আমার ওয়াজ করো না, আমি তোমার ব্যাপারে যা জানি মক্কার মানুষ জানেই না। তাই আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা আপনি যদি সব জানেন, সব জানেন, তাহলে আপনি আমার কাছে কালেমাটা পড়েন। আবু তালেব ডাইনে বামে তাকায়, রাসূল বুঝতে পারছে হায় রে আবু জাহিল্লারা বসা, আবু লাহাব্বারা বসা। চাচা মনে হয় তাদের দিকে তাকায় যে তারা শুনবে। তাই আল্লাহর নবী কানে কানে বলে, প্রাণের চাচা গো, শুধু আমার কানটা আপনার টুটে লাগায়া দিব, টুটটা লড়ায়া শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুধু বলেন, একবার শুধু টুটটা লড়ায়া কালেমা পড়েন। ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে
আপনি চাচারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। এ আশিক রাসূল, আল্লাহর পয়গম্বর চাচারে কি পরিমাণ ওয়াজ করলো, চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রাণের চাচা একবার পড়েন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। বাবার আদর আমি পাই নাই, আপনি আমারে বাবার আদর দিয়া লালন পালন করছেন, আপনি জাহান্নামে যাবেন, আমি কেমনে গো বরদাস্ত করব। যুবক ভাইরা আমার, এরপর আবু তালেব বারবার অন্যদিকে তাকায়। শেষে আবু তালেব সিদ্ধান্ত নিছে, কয় বাতিজা রে, আমি জানি আমি জাহান্নামে যাব কালেমা না পড়লে, তবে আমি জেনে শুনে তোমার জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া আবু তালেব, কত বড় কপাল পোড়া রে। নবীর সুসংবাদ পাওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু তালেব বলে, সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করলাম, আমি মক্কা নগরীর একজন সর্দার হইয়া যদি এই মুহূর্তে আমি নতুন ধর্ম গ্রহণ করে মারা যাই রে, মক্কার মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করবে আর বলবে, দেখছো মরার সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা বাতিজার নতুন ধর্ম গ্রহণ করছে, এই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। আবু তালেব এই কথা বলার সাথে সাথে হাবিবি কিবরিয়ার চোখ থেকে পানি টপ টপ করে মুক্তার দানার মতো পড়তেছিল। আল্লাহর নবী কান্না শুরু করছে, সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠায়া দিছে। পাঠায়া বলে, পয়গম্বর একটা সাউন্ড আর করবেন না, সাবধান, আর একটা ওয়াজ নসিহত করা যাবে না। চোখের পানি মুছেন, আল্লাহ আয়াত নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমা নাজিল করিয়া জানায়া দিছে, পয়গম্বর আপনাকে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া আমি পাঠাই না। আশিক রাসূল বলুন তো দেখি, হেদায়েতের মালিক কে? আর জোরে কোন কে? হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। তাই তো আল্লাহ বলে, বন্ধু আপনারে হেদায়েতের মালিক বানাইয়া পাঠাই না, আপনার কাজ হলো ওয়াজ করা। কারে হেদায়েত দিব কারে দিব না, এটা আমি আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আর আপনারে বানাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দিবা। কোন নবী রাসূলকে হেদায়েতের মালিক বানায়া পাঠাই না। নবী যদি হেদায়েতের মালিক হইতো, আবু তালেব রে সবার আগে নবী হেদায়েত দিত। আল্লাহ কয় আপনারা হেদায়েতের মালিক বানাইছেন, আপনি আবু তালেবের জন্য একটা বারের জন্য আমার কাছে দরখাস্ত করবেন না, আমি আবু তালেব রে হেদায়েত দিব না। এটা কিন্তু মর্মান্তিক একটা কথা, হৃদয় বিদারক একটা ঘটনা। একবার আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে আবু তালেব নবীরে জড়ায়া দইরা ঘুমাইছে, নবীরে না খাওয়াইয়া আবু তালেব জীবনে খায় নাই, নিজের সন্তানগুলিকে আগে কোনোদিন খাবার দেয় নাই, আমার নবীর আগে খাওয়াইছে। নবী ছাড়া কোথাও গেলে আল্লাহর নবীর চেহারা না দেখে আবু তালেব ঘর থেকে বাহির হয় না। কোথাও ব্যবসা করে আসলে নবীর চেহারা আগে না দেখে তার সন্তানকেও দেখে নাই। সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি লইয়া আবু তালেব সবার আগে দাঁড়ায় যাইতো রে। মক্কার মানুষ নবীর বিরুদ্ধে কথা বললে আবু তালেব সামনে গিয়া দাঁড়াইতো। আবু তালেবের উপর কথা বলার সাহস কারোর ছিল না। সে আবু তালেব নবীর সামনে মারা যায় বেঈমান হইয়া। আল্লাহ কয়, সাবধান, আমি আপনার চাচারে হেদায়েত দিব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয়, সাবধান, আপনার আপন চাচা হইতে পারে, মহব্বতের হইতে পারে, কলিজার টুকরা হতে পারে,
কিন্তু হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। যুবক ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইলাম, এই আবু তালেব এত ভালোবাসা জাহান্নামে গেল রে। তবে এখানে একটা বিষয় আছে, আবু তালেবের জাহান্নাম আর আমাদের জাহান্নাম বেশ কম আছে। আবু তালেবের এমন কোন জায়গা নাই যেখানে নবীর শরীর লাগে নাই। নবীর শরীর যেখানে লাগছে সেই জায়গা তো জাহান্নামে যাবে না। তাই আবু তালেবের সুরা পোড়া মাথার থেকে নিয়ে সারা শরীরে কোথাও আগুন লাগবে না, জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। কিন্তু তারে দুইটা জাহান্নামের স্যান্ডেল পরায়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল। এই আগুনের স্যান্ডেল পরার কারণে আবু তালেবের মাথার মগজ দিয়া পর্যন্ত বাতের মারের মতো উতরাইতে থাকবে। আবু তালেব চিৎকার দিয়া বলবে, এমন শাস্তি আর কাউকে দেওয়া হয় নাই রে। কিন্তু আবু তালেব জানে না এর থেকে নিম্ন কোন শাস্তি জাহান্নামে নাই। সর্বনিম্ন শাস্তি, তার শরীরে কোথাও আগুন লাগবে না, পায়ের স্যান্ডেল জাহান্নামের আগুনের স্যান্ডেল শুধু পরায়া রাখবে। তাই এই স্যান্ডেলের তাপে মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে চিরস্থায়ী, মাঝখানে কোনো বিরতি নাই। আবু তালেবের ভালোবাসা কোনো কমতি ছিল না, তোমার আমার থেকে 1000 কোটি গুণ ভালোবাসা ছিল। জাহান্নামে গেল একটা কারণে, নবীর অনুসরণ অনুকরণ করে নাই, শুধু ভালোবাসা। এই জন্য আপনি আমার মধ্যে এরকম লোক আছে না নাই? ভালোবাসে, স্লোগানও দেয়, কেকও খায়, বিরিয়ানিও খায়, কিন্তু বছর একবার নবীর সুন্নত পালন করে না। পাত থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদে ঘুষে পিএইচডি করে বসে রয়েছে। আল্লাহ কয়, আবু তালেবের যেই গতি তোর এর থেকে কঠিন গতি। আবু তালেবের তো শুধু স্যান্ডেল, তোর সারা শরীর আগুন দেওয়া জ্বালামো। এই জন্য বলুন, ভালোবাসার সঙ্গে কি লাগবে? অনুসরণ অনুকরণ লাগবে। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর তরিকায় জীবন যাপন করতে হবে। নবীর তরিকার বাহিরে কোনো তরিকা নাই, কথা হয় না? হ্যাঁ, নবীর তরিকার বাইরে কোনো তরিকা আছে? কোন তরিকা আল্লাহর কাছে কি নাই গ্রহণযোগ্যতা? এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। বহু তরিকা আছে বাংলাদেশে, কোন তরিকার ভ্যালু নাই, রাসূল ছাড়া মুক্তির উপায় নাই। আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এত বড় গার্জেন চলে গেল রে। আম্মা জান খাদিজাও চলে গেছে, নাই কেউ নাই নবীর সাপোর্টে, আর কেউ নাই। যারা আছে সবাই তো আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে রে। নবীর এখন চাচাও নাই, নিজের স্ত্রীও নাই। কতটা কষ্টে পয়গম্বরের মনটা শান্তি নাই। মক্কায় নবী শান্তি পাচ্ছে না, তাই মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফে। কিছুদিন আমি আমার মামার দেশে চলে যাই, সেখানে গিয়া আবাদত দিনের দাওয়াত দিব। মক্কায় তো আমার স্ত্রী নাই, মক্কায় তো আমার চাচাও নাই, মনটা আমার মক্কায় বসে না। তাই মামার দেশে বড় আগ্রহ নিয়ে চলে গেছে তায়েফে। কিন্তু তায়েফে যাওয়ার পরে আল্লাহর হাবিবের উপরে অতর্কিত হামলা শুরু হয়ে গেল। দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবী বেঈমানদের হাতে রক্তাক্ত হইছে। আল্লাহর নবীর বৃষ্টির মতো পাথর মারছে রে। নবী দিল বড়া মহব্বত লইয়া গেছিল তায়েফে, কিন্তু তায়েফবাসী আমার নবীর সঙ্গে যে আচরণটা করলো, আল্লাহর নবীর শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত পড়ে নাই। পাথরের আঘাতে আঘাতে শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। পয়গম্বর একবার নয় কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেছে, আবার উঠাইলো, আবার বেহুশ হইলো, আবার উঠাইলো, আবার বেহুশ হয়ে গেছে। জখম লইয়া মক্কায় আবার নবী ফিরে আসছে। আয়েশা নবীর শরীরটা ভালো নয়, একদিকে নিজের স্ত্রী চলে গেছে রে, চাচা আবু তালেবে চলে গেল, মামার দেশে গিয়া এত রক্তে রঞ্জিত হইছে, শরীরটা কোথাও বাদ নাই, সব জায়গায় আঘাতের চিহ্ন।
মক্কায় আসতে আসতে কিছুদিন যেতে না যেতেই নবীর 4টা সন্তান ছিল, একে একে 4 সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ আশিকে রাসূল, একবার বালিশের সঙ্গে মাথা লাগায়া দেখো, যেই নবীর জন্য আল্লাহ পৃথিবীটা সুন্দর করলো, যেই নবীর প্রেমে আমার আল্লাহ পাগল, সেই নবীর উপরে কয়টা মুসিবত চিন্তা করেন। একের পর এক মুসিবত আর মুসিবত। স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, সন্তানগুলি মারা গেল। খানায় কাবা থেকে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেল, সেখানেও রক্তাক্ত হইল। মনটা বড় খারাপ, ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার পাশে নবী বসে আছে, আর চোখের পানিগুলো ছাড়তেছিল। এমনি একজন সাহাবী বলে, নবী গো, বেলাল রে, মক্কার মানুষ নির্যাতন করতেছে গো নবী। নিজের একজন লোক, নিজের কর্মী বেঈমানদের হাতে মার খাইতেছে, কতটা কষ্ট লাগে নেতার, কথা হয় না? এমনি সব হারা, চতুর্দিকে ব্যথায় ব্যথিত। আবার মক্কার সামনে নিজের শরীরে অসংখ্য জখমের আঘাত নিয়ে নবী বসা। হায় রে, পুরা শরীরটাতে পাথরের আঘাতের চিহ্ন। ভারাক্রান্ত মন নিয়ে বসা, সন্তানগুলিও চলে গেল। ঠিক এই মুহূর্তে খবর আসছে আপনার বেলালের বুকের উপরে পাথর, আপনার বেলালকে মারে গেল। বেলাল একটাই অপরাধ, কালেমা পড়ে ঈমান আনছে এক আল্লাহর উপরে। বেলালের মালিক বলে এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে, আমাদের ধর্মে ফিরে আয়। এই অপরাধে বেলালকে একের পর এক শাস্তি দেয়, বুকের উপর পাথর দিয়া রাখছে। আল্লাহ 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 বলার কারণে জিহ্বাটার মধ্যে বেলালের ফেরাক মাইরা দিছে। এরপর বেলাল আল্লাহ বলা বন্ধ করে নাই গো, বেলাল আল্লাহ বলা বন্ধ করে নাই, জিহ্বার মধ্যে পেরাক মেরে দিছে, পেরাক মেরে দিছে আল্লাহ আল্লাহ বলার অপরাধে। বেলাল ছিল কালো, এত মায়ের মারছে, মারতে মারতে বেলালের কালো শরীরটারে লাল করে দিছে। রাসূল খানায় কাবার সামনে বসা, চতুর্দিকে বেতায় জর্জরিত। এমন সময় বেলালের খবর আসছে, নবী কানতে কানতে একটা পর্যায়ে নবী তন্দ্রায় চলে গেছে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুর চাচা নাই, স্ত্রীও চলে গেল, 4টা সন্তান দিয়েছিলাম তাদেরকেও দুনিয়ার থেকে আমি সরাইয়া দিছি। খানায় কাবা থেকে তায়েফে গিয়া মার খাইল, সাথী সঙ্গীরা নির্যাতিত। এই মুহূর্তটা রাসূলের সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল 63 বছরের জীবনের মধ্যে। আল্লাহ বলেন, আমার বন্ধু ব্যথায় ব্যতীত জিবরাইল রে পাঠাইছে, আমার বন্ধু রে আমি খুশি করে দিব। যা দৌড়াইয়া যা, বন্ধুরে খুশি করতে হবে। নবীজি খানায় কাবার সামনে কাঁদতে ছিল, এমনি জিবরাইল নবীর পাশে এসে বলে, নবী গো, কাঁদেন না, চোখের পানি মুছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কান্দি, আমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমি মার খাইছি, এই জন্য কান্দি না। আমার সাথীদেরকে আঘাত করতেছে, নির্যাতন করতেছে, আমি কান্দি না। আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্দি না। আমার কলিজার টুকরা চাচাটা বেঈমান হইয়া মারা গেছে, এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? বলে, কান্দি আমার ছেলে নিয়ে গেছে আল্লাহ, আমার আপন চাচা এবং চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আটপোড়া, আমি নির্বংশা, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, নিজের মানুষ হইয়া কেমনে রে মানুষের দ্বারে গিয়ে আমার আপন চাচি এরকম সমালোচনাটা করতে পারে? আমার তো ছেলে ছিল, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমি তো আটপুরা না, আমার কেন আটপুরা বানাইল? মানুষের কাছে বলে আমি নির্বংশা, আমার দিন ধর্ম পৃথিবীতে বেশি দিন টিকবে না, কারণ আমার ছেলে নাই, আমার নাম রাখার মতো কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বলে, বন্ধু কান্দেন না, আমি আপনার কাছ থেকে যা নিছি তার থেকে আপনাকে বেশি দিব,
খুশি করতেই থাকবো আপনারে যতক্ষণ আপনি খুশি না হন। এবার আল্লাহ বলে, বন্ধু আপনার জন্য, আপনার সম্মানের জন্য, আপনাকে খুশি করার জন্য আমি একটা কমপ্লিট সূরা আপনার জন্য নাজিল করলাম, সূরা কাউসার। বুঝতে পারছেন সূরা কাউসার কেন নাজিল হলো? কথা হয় না? এতক্ষণের আলোচনায় বুঝতে পারছেন আমার নবীরে আল্লাহ কেন খুশি করছে, কতটা ব্যথায় ব্যতীত ছিল, কতটা কষ্টে ছিল। আল্লাহ সূরা কাউসার নাজিল করিয়া আমার নবীর আল্লাহ খুশি করে দিছে। আল্লাহর নবী এতটা কষ্টের মধ্যে মুস্কে হাসি মারছে গো। একজন সাহাবী বলে, নবী চোখের পানি আপনার টপ টপ করে মুক্তার ধারার মতো পড়তেছিল, এর মাঝখানে আপনি দেখলাম মুস্কি হাসি মারলেন। নবী কয়, সাহাবী রে এই মুহূর্তে এমন একটা সূরা নাজিল হয়েছে যে সূরাটাই নাজিল করছে আমি আল্লাহ, আমি নবীরে খুশি করার জন্য। আল্লাহ সূরাটা নাজিল করেই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নাজিল করিয়াই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসার আপনাকে দিব, এই কথা বলে না, দিয়া দিছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দিয়া দিলাম। প্রশ্ন হলো আল্লাহ এখানে কাউসারের কথা কেন বলল? নবীর তো চাচা গেল, স্ত্রী গেল, সন্তান গেল, এত কিছু হারানোর পরে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য তো সন্তান দিতে পারে, কিন্তু আল্লাহ কাউসার কেন দিল? পরের অংশে আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি আদায় করেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন নিশ্চয়ই আপনাকে কাউসার দিলাম। এরপরের অংশে বলেন আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর আপনার রবের নামে কুরবানি দেন। তাহলে আসুন এখানে নামাজের কথাই কেন ঢুকাইলো, কুরবানির কথা কেন ঢুকাইলো? কাউসার দিছে ভালো কথা, আল্লাহ কয় আপনি নামাজ এবং কুরবানি দেন। কেন বললো এটা তাফসীর কারকরা তার ব্যাখ্যা করছে। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন নিশ্চয়ই কাউসার দিলাম। নবীরে কাউসার কেন দিল? এর প্রথম কথাটা শুনেন, কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলেন পয়গম্বর, আমি আদম পয়গম্বরকে কাউসার দেই না। আদম পয়গম্বর 350 বছর আমার জন্য কাঁদছে। আসেনি এলাকার সুবহানাল্লাহ। আপনি আমি কয়দিন কাঁদছি? আল্লাহ বলেন আদম পয়গম্বর 350 বছর কাঁদছে গো। তাম পৃথিবীর মানুষের চোখের পানি একটা জায়গায় যদি রাখা হয় রে, আদম নবীর চোখের পানির সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, কিন্তু আল্লাহ কয় কাউসার দিছি না। আরেকজন নবী আরো বেশি কাঁদছে, উনার নাম হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন দুই দিন নয়, 950 বছর নূহ পয়গম্বর কাঁদছে। সুবহানাল্লাহ। হয় না? আদম নবীর থেকে লইয়া তাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি একটা জায়গায় জমা করা হয়, নূহ পয়গম্বরের পানির সমান হবে না। আমি আল্লাহ নূহ পয়গম্বরকেও আমি কিন্তু হাউজে কাউসার দেই নাই। এরকম অসংখ্য নবী, কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো মূসা, এত সম্পর্ক, কাউসার দেই নাই। খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, কত পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাউসার দেই নাই। ও পয়গম্বর, আপনারে আমি কাউসার দিছি, আপনারে কাউসার দিয়া দিছি, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি দেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা,
এই কাউসার নবীরে দুনিয়ার থাকা অবস্থায় নবীরে আল্লাহ সশরীরে নিয়ে দেখায়া দিছে, স্বপ্নে না বাস্তবে নবীরে সশরীরে কাউসার আল্লাহ নিজের চোখে দেখায়া দিছে। এই নেন, এই হলো আপনার কাউসার, এই কাউসার আপনাকে দান করছি। নবী মেরাজ থেকে আইসা বলে, আমার মালিক আমার যে নিয়ামত দিছে, হাউজে কাউসারের বড় নিয়ামত, হাসরের মাঠে বোঝা যাবে এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম। হাউজে কাউসারের পানি ছাড়া উপায় নাই গো, এই পানির যে কত দাম, কত দাম, কত দাম। আল্লাহ নবীরে দিছে। এখন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াত কেন আনলো? এর দ্বারা স্পষ্ট কথা হলো আল্লাহ নবীরে কাউসার দিয়া কয় বিনিময়ে আপনি নামাজ আদায় করেন, বিনিময়ে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তার মানে দাঁড়ালো যারা হাউজে কাউসারের পানি পান করতে চান, বোঝা গেল কোন বেনামাজিকে আল্লাহ হাউজে কাউসার দিবে না। এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো বেনামাজি থাকো, তুমি নিজে নিজে বুঝা নাও আমার মালিক কিন্তু কোনো বেনামাজিকে হাউজে কাউসার পান করাবে না। তুমি যতই মুখ দিয়া বলো আশিকে রাসূল, যতই নবীর প্রেমে পাগল হইয়া লাফাও, বিনা নামাজে কোন বেনামাজিকে আল্লাহর নবী নিজের হাতে পানি পান করাবে না। কথা হয় না? তাহলে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই গো, বলুন কোন বেনামাজিরে পানি পান করতে দিব? তাহলে কবরে যাওয়ার আগে নামাজি হইয়া যাব না বেনামাজি? সপ্তাহে একদিন নামাজ পড়লে চলবে? কথা হয় না? আমাদের সমাজে মুসল্লি আছে কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকার হইল প্রত্যেক জুমায় একদিন, এটা হলো সাপ্তাহিক মুসল্লি। আর একটা আছে সিজুন্না মুসল্লি, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এই কয়েকটা সিজন দিকে এরা মসজিদে যায়, সারা বছরে আর মসজিদে পাওয়া যায় না। আর একটা আছে বসিরা মুসল্লি, এটি শুধু দুই ঈদে দুইটা নামাজ পড়ে। এই মসজিদের মুসল্লিদের কোয়ালিটি আছে না নাই? এরকম অসংখ্য কোয়ালিটি যারা নামাজ পড়ে সপ্তাহে, যারা নামাজ পড়ে বসুইরা সিজুন্না, সাবধান হয়ে যাও গো, এমন নামাজিকে আমার নবী বরকতি হাতের পানি পান করাবে না। সমস্যা ক্লিয়ার তো? কথা গেছে যুবক ভাইরা, আমার কথাগুলি কি শুনতেছে? আপনারা কি আমার কথা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, ছাইরা দিলে আমার ডাবল সুবিধা। আর আপনারা এখন বিরক্ত লাগতেছে। আশিক রাসূল দিলের কান লাগায় শুনেন, একটা কথাও এই পর্যন্ত কোনো গিচ্ছার ভিতরে ঢুকাইছি না, একটা কথাও আমি কোনো কাল্পনিক বলি নাই, সম্পূর্ণ কথাগুলি কোরআন থেকে চলতেছে। আপনারা কি মনে হয় গিচ্ছা চলছে কেন? গিচ্ছা তো শুধু বাবার গিচ্ছা গাইতাম, ফিরের কথা কইতাম, দিলে এগুলো কাল্পনিক, কোনো ডকুমেন্টস নাই, কোনো দলিল নাই। কিন্তু নবীর কথায় দলিল আছে না নাই? কোরআন যার পক্ষে দলিল দিছে, সুবহানাল্লাহ। এজন্য নবীর কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ স্পষ্ট জানাইছে। এবার আরো শুনেন সামনে কি কয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে মক্কার মানুষ নবীরে কি বলছে? আবেতার বলে গালি দিছে। আবেতার মানে হলো নির্বংশা, লেজ কাটা। নাউজুবিল্লাহ। নবীরে গালি দিছে আবেতার কইয়া, মানে লেজ কাটা, নির্বংশা। নবীকে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, কিন্তু প্রতিবাদ আল্লাহ নিজে করে লিখছে। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ আল্লাহ স্বয়ং নিজেই করে। নবীরে বলছেন নিষ্কর্মা, লেজ কাটা, নির্বংশ। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে আবেতার বলছে তারাই হলো আবেতার। যুবক ভাই, আল্লাহ নবীর আল্লাহ সান্ত্বনা দেয়, দিয়া কয় পয়গম্বর আপনার সন্তান নিলাম আমি 4 জন। কয়জন? আমি আপনার সন্তান 4 জনকে নিয়ে নিছি গো নবী। আপনার কলিজায় আমি আপনারে ব্যথা দিছি, কারণ বাবার কাঁধে সন্তানের লাশের থেকে ওজন আর কিছু হতে পারে না। সবচেয়ে কঠিন হলো সন্তানের লাশ কাঁধে নেওয়া একজন বাবার জন্য, এর থেকে কষ্টের আর কোনো বিষয় হতে পারে না।
আল্লাহর নবী একে একে 4 জন সন্তানকে নিজে গোসল করাইছে, নিজে কাফন পড়াইছে, জানাজা করছে, দাফন করছে। বাবা হিসাবে নবীর কলিজায় কতটা ব্যথা। আল্লাহ কয়, বন্ধু আমি আপনার 4 জন সন্তানকে নিয়ে গেছি, আপনারে কষ্ট দিছি, বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দান করছি। আপনার নিলাম আমি 4 জন, দিলাম আমি হাজার হাজার কোটি সন্তান। এই নবীর আল্লাহ কয়, আপনারে রুহানি সন্তান দিছি, রুহানি সন্তান। রুহানি সন্তান কারা রে? আমরা যারা বসছি আমরাই নবীর রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। আল্লাহ কয়, বন্ধু 4টা সন্তান আপনার নিয়ে গেছি। মক্কার মানুষ আপনারে বলে আপনি লেজ কাটা, তারা বলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আপনার নাম বলার মতো কেউ থাকবে না। তাদেরকে জানায়া দেন কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি, তারা কিয়ামত পর্যন্ত আপনি নবীর নামের ইজ্জত রক্ষার জন্য শরীরের তাজা রক্ত ঢেলে দিতে পারে। ঠিক কিনা বলে? যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আশিকে রাসূলুল্লাহ জীবন দিতে প্রস্তুত নেই, কথা হয় না। বাংলাদেশে 16 বছর পর্যন্ত বহু ব্লগার, বহু নাস্তিক, মুরতাদগুলি নবীর বিরুদ্ধে কলম ধরছে ফেসবুকে, কিন্তু আফসোসের বিষয় হলো 300 পার্লামেন্টের সদস্য সবাই ছিল মুসলমান। কথা হয় না দি? মুসলমান আছেন না? মুসলমান না নাস্তিক? মুসলমান দাবি করছে, ছিল মুসলমান নামদারি, সবগুলো আগাখাড়া ছিল। শয়তানের বাচ্চাগুলি নিজেরা মুসলমান দাবি করত, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কোনো টাইমও নালে ওই ব্লগারের বিচার করতে দেয় নাই। কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে পরের দিন আপনি গায়ে। এরা মুজিব রে এমন ভাবে মানছে, মুজিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় না, মুজিবের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে বিচার হচ্ছে। বাস্তব না বাস্তব? কিন্তু এখন 16 বছরের জীবন নাই। নেক্সট টাইমে যদি এই সরকার হোক, নেক্সট সরকার আসুক, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানাই দিবে। বলুন আমার দল বড় না আমার ধর্ম বড়? হ্যাঁ, আমার ধর্ম বড়। সুতরাং নবীর বিরুদ্ধে কথা বললে দল দেখার টাইম নাই। আমরা আগের যেটি আছেন এটির নামে ছিল মুসলমান, ঘুরায় ছিল নাস্তিক। সবগুলা রামবাম 5টা ভারতের গোলাম আইনা তুইছে। এরা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করছে না, যারা প্রতিবাদের জন্য মাঠে নামছে তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। আল্লাহ বলেন, আপনার রুহানি সন্তান দিছি, প্রয়োজনে তারা রক্ত দিবে, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। এটা বাস্তব না অবাস্তব? আপনি ভাবলে একটা নবীরে গালি দেন, আমি লাগতো না, ঠেলাওয়ালা আপনারা মাইরা দেব, রিস্কাওয়ালা আপনারা শেষ করে দেব। নবীর প্রতি মানুষের ভালোবাসা এই জায়গায় যদি আঘাত করেন, তাহলে কোন দল আয়া ঢুকছে দেখার সময় নাই। তো জুতা দা বাইরে ভাবলিক আপনারা লাগাই কথা হয় না। এটা 96% মুসলমানের দেশ। এই দেশে মুসলমানকে মাইনাস করে কোনদিন কোন জায়গায় বসা সম্ভব না। ঠিক বাড়িতে হলে কেমন আপনারা আওয়াজে বোঝা বাড়িতে গিয়ে কইবে না? 16 বছরের লোক তো এখানে অনেকই আছে, এলে আওয়াজ কেমনে দিত? ঘুরাইতে এরার উফরি করে ওয়াজ। এরা তো লজ্জিত, কারণ আকাম করছে এরা না, আকাম করছে বড়ডি, আর এখন ভুগান্তি হইতাছে ফাতি নেতাডি। বাস্তব না বাস্তব? তোরার বড় বড় নেতা গেছে গা মালয়েশিয়া, সিঙ্গাপুর, বেগমপাড়ায় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা বোতল টানতেছে, আর সাধারণ কর্মী গ্রামের সিবা চাবাতে কটা লারা সারা দিত ফাতি নেতা। এরার কপাল অঞ্জুতার বাড়ি লাফাইস লেখে লাফাইস না। এরার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। নেক্সট টাইমে যে বাতিজা গুলো আবার ক্ষমতা দায়িত্ব চাইতেছে, এদেরকে আমরা বলতেছি বাতিজা শিক্ষা গ্রহণ করো। বাস্তব না বাস্তব? বাইব্যনাজির জুতা কিন্তু শেষ না, নমরুদের জুতা ঘুরতেছে কিয়ামত পর্যন্ত। এই জুতা সবাইরে বাইরে ঝামেলা করবা, নেক্সট টাইমে তোমরা এই নবীর বিরুদ্ধে কথা বলবে, তোমরা ফতেকেপ নিবা না, জুতা তোমরা খবর যাওয়ার আগে মৌলবী সৌলবী ডাকা শুরু করেছে। ওহনই ক্ষমতাত গেছে না, ওহনি মৌলবী হয় আলেমদেরকে গেলে কিতা করবো আল্লাহ ভালো জানে। এই জন্য আবারও হুঁশিয়ার করতেছি, 96% মুসলমান এদেশে 16 বছর আলেমদের থেকে কেউ নির্যাতিত হয় নাই। এদেশে 16 বছর আলেমরা আয়নাঘর থেকে বেশি বাহির হয়েছে। এদেশের কোন নেতা নেত্রীরা এত নির্যাতিত না, আলেমরা যেই নির্যাতিত বাংলার জমিনে হয়েছে।
আমাদেরকে জঙ্গি বানায় রাখা হয়েছে। কোন কথা বলতে গেলেই বলছে জঙ্গি। বাস্তব না বাস্তব? কোরআনের হক কথাটুকু আমাদেরকে বলতে দেয় নাই। এটা বলি নাই আমরা। আবার কেউ একই সিস্টেমে চালাইবা, জুতা দা ফিরায় কপালের সারা বাড়াইলে ভাবলি। এখন থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ নমরুদের ফেরাউনের লাশ কেন রাখছে? এটা কেন রাখছে? শিক্ষা গ্রহণ করার লাগে। নাহলে ফেরাউনের লাশ কেন রাখতো? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ফেরাউনের শরীরে একটা ফুকেও ধরবে না। কেন রাখছি? তোরা শিক্ষা গ্রহণ করতে। কারণ এই ফেরাউন না, এরা ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া নবজাতক শিশু জবাই করছে 90,000। এই ফেরাউনের নাম ছিল পেরাক ফেরাউন। ফেরাক মানুষে ফেরাক মারত, নিজের স্ত্রীকে পর্যন্ত পেরাক মারছে, হাতে পায়ে পেরাক মারছে। আল্লাহ কয় ফেরাউন না বড় ভয়ঙ্কর ছিল। আমি পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি যেন ফেরাউনের লাশটাকে আমি, কোন মাখলুক তার লাশে মুখ দেয় না। এত নিকৃষ্ট ফেরাউন। বছরের পর বছর নীল নদে বইরা ছিল, একটা ফুকে এমনি ধরছেও না। কথা বুঝতেছে? হাজার বছর পানির তলে আসেন, এর ধরছে না। কত নিকৃষ্ট। নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল। কয়েকটা দেশের বাদশা না, গোটা পৃথিবীর বাদশা। এরপরে নমরুদা নিজের খোদা দাবি করছে। নমরুদা উপর দিকে তীর মারে, আল্লাহরে মারত। আল্লাহ খারবারটা দেখছো, আমারে তীর মারে। আল্লাহ কইরে মশা কও কজি আইতাছি, যা না খাদা ডুব, না খাদা ডুইকা মগজে গিয়ে খামরাই যার উফরে দামান খালি জুতা দাবাই দিছে। শেষ করছি না নমরুদারে। শিক্ষা গ্রহণ করেন না কেন? এদেশে 96% মুসলমান, এটা আপনাকে প্রথম মানতে হবে। 2 নাম্বার হলে দেশের মানুষ ধর্মপ্রেমী, মানুষ ধর্মটাকে বেশি প্রাধান্য দেয়। আপনি এই জায়গা যদি আঘাত করেন সব বনাশ করে নেবেন। বাস্তব না বাস্তব? সব বনাশ করে নেবেন। আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী, 0 হইতে 1 মিনিটও লাগবে না যদি ধর্মের উপরে আঘাত করেন। এটা আপনার মাথায় যদি থাকে তাহলে আপনি সফল একজন নেতা হতে পারবেন। কথা কোন ঠিক নেই? তো সম্মানিত সুধী, এখন আসুন, আল্লাহ বলে আমি সূরা কাউসার নাজিল করছি একমাত্র আমার নবীরে খুশি করার লাগে। আর নবীরে কয় আপনার নিছি মাত্র 60 জন, আপনারা 1000 কোটি রুহানি সন্তান দিছি, তারা মিলে জীবন দিব। আমরা জীবন দিতেছি নি, এইটাই রুহানি সন্তান। আল্লাহ কয় আপনারা খুশি করে দিছি। ওই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশা বলছে, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো, যারা আপনাকে বলছে আপনি নির্বংশা সন্তান নেই, আমি আল্লাহ তাদেরকে উল্টা জবাব দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় তারা আবেতার, তারাই নির্বংশা, তারাই লেস কাটা, তারাই লেস কাটা। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নাম যতবার মানুষ জপবে ততবার আপনি নবীর নাম ডাকবে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নাম কেউ সম্মানের সাথে নিবে না, আবু লাহাবের নাম নিবে না, উতবা উতাইবার নাম নিবে না। তাহলে কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম সম্মানের সাথে নিবে। নবী গো কান্দেন না, আমি আপনাকে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে দিছি। আপনার কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করি না। যুবক ভাইরা আমার, সূরা কাউসার হলো শানে রাসূল, রাসূলের সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছে। এই কথাগুলির উপরে কারা কারা আমল করতে রাজি আতুল্লাহ দেখায়া দেই। বলুন, খালি নবীর মহব্বত না অনুসরণ? অনুসরণ, অনুকরণের মাধ্যমে নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلا تو نے دی ہے میرے دل میں جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنات جمیع خصالہ
सल्लो अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि ज़िक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। মুন্সিগঞ্জ গজারিয়া দক্ষিণ ফুলদি এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই বার্ষিক ইসালে সোয়াব মাহফিল, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফিরোজ আহমদ সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, বিশেষ অতিথি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসেন সাহেব। এছাড়াও আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা এ এম মাহমুদুল হাসান সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি শাফাত হুসাইন আজাদি সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা আতাউর রহমান উসমানী সাহেব। এছাড়াও ওয়াজ করেছেন হযরত মাওলানা এইচ এম মহিবুল্লাহ সাহেব। এছাড়াও আজকের মাহফিলের পরিচালক হিসেবে আছেন মুফতি আল আমিন আনসারী সাহেব। দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম সুস্থ অবস্থায় দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? প্যান্ডেলের মাথায় যারা আছেন, আপনাদের লাইটিংয়ের অবস্থাটা বেশি একটা সুবিধা হয় না, এই জন্য আপনাদেরকে আমি দেখতেও আসি না। লাইট দিচ্ছেন কিন্তু সিস্টেমটা হলো এটা ওই দিক দিয়ে মেরে দিছি,
পিছনের শ্রোতা আমি দেখি না। এরপরও যারা আছেন আওয়াজ কি শুনতেছেন? তার মানে আওয়াজও শুনেন না, আপনারা না শুনেন, পিছনেরা তো কয় না। পিছনে যারা বসা আওয়াজ শুনেননি তো শুনলে আপনারা এত কইতে শোনা যায় পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা, তুলে মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক যেখানে যেটা লাগে বলতে পারবেন? আওয়াজে তো কয় না যে আপনারা পারবেন। এই মাঠটারে অন্তত পক্ষে কোনো গুরুস্থান বানায় না। আপনারা যে জিন্দা এটা আমার বুঝাইতে, আর যদি মুর্দার বাপ লইয়া বসে থাকেন সবাই লইয়া জানাজা মেরে দিব। এই জন্য পিছনে গুরুস্থান আছে অলরেডি, জানাজা দিব আর ভিতরে নিয়ে রাখলাম। এই জন্য নিজের জিন্দা বুঝাইবেন, মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ যেখানে যেটা লাগাইবা নিজের দিয়ে লাগাই লিবেন। পারবেন নি? আওয়াজ দিলে হয় কি জানেন না, শ্রোতা আওয়াজ দিলে বক্তার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়ে। আর আপনারা যেভাবে চুপ করে বসে থাকেন এর দ্বারা কথা বলার আগ্রহ উৎসাহ কমে। এই জন্য বক্তার জন্য কথা বলার আগ্রহ না কমে এদিকে খেয়াল রাখতে হবে। সাউন্ড ঠিক আছে? সম্মানিত সুধী, আপনারা দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এখানে বসছেন কিছু কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন মোনাজাত পর্যন্ত আপনাদেরকে তাকার সুযোগ করে দেয়। আমিন। মাইকের আওয়াজ আমার ঠিক আছে? লড়াইয়ের না। মোনাজাত পর্যন্ত আসেননি আপনারা? এটা কি ওয়াদা করেন যাব? হাত তুলেন। ওই পিছনে যারা হাত তুলেন না, একবারে বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি। আতলামাইলা ওয়াদা না করে আতলামান করে আর তার উড়ান একবারে টানা দিয়ে এখন বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। ওয়াদা আতলামান ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত জানেন নি? অন যদি কেউ উঠে কি হইয়া যাব? মুনাফিক হইয়া যাব। এই জন্য এখন উঠলে কিন্তু বিপদ। আমি বলবো কে যায়, সবাই স্লোগান দিবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? প্রস্রাব বাথরুম সিগারেটের নেশা থাকলে ছুটি আছে, দুই টান দিয়া আবার আয়া পড়বে না। একবারে আজকে ওখান ওয়াজ করে তো ওখানে আপনারা ছাড়াইতে পারো, এটা তো সম্ভব না। বিড়ির ওয়াজ করলে তো কালকে ছাড়বো, আজকে ছাড়তো না, তো আজকে ছুটি আছে, মন বসে তখন লাগবে। পারবেন ইনশাল্লাহ? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা এবং 30 পাড়ায় সূরাটি। সূরাটির নাম হলো সূরা কাউসার। সূরাটা কিন্তু সবচেয়ে ছোট। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আল্লাহর রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। রাসূলের শানে আল্লাহ একটা সূরাই নাজিল করছে। তো রাসূলের আলোচনা করতে গেলে, রাসূলের শান মান নিয়ে কথা বলতে গেলে কাল্পনিক গিচ্ছা কাহিনী বলার দরকার আছে? যেখানে আল্লাহ কমপ্লিট সূরাই নাজিল করছে রাসূলের শানে, এখানে আপনি কাল্পনিক গিচ্ছা কাহিনী বলার তো কোনো দরকার নাই। আল্লাহ বলেন সূরা কাউসার, এটা শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার মধ্যে শুধু রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরাটা মূলত নাজিলই করছে রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আসেনি? বলো নাজিল কেন হয়েছে? রাসূলকে খুশি করবার লাগে। আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহ একটা সূরাই নাজিল করছে। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন এবং খুশি করলেন। এর পিছনে কাহিনীটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে জন্মগ্রহণ করছে ওই যুগের মানুষ ছিল মূর্তি পূজারী।
দল ছিল তিনটা, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এই তিনটা দল ছিল। কেউ মূর্তি পূজা করত, আর খ্রিস্টানরা খুদা মানত তিনজন রে, ইয়াহুদিরা মানে দুইজন, আর মূর্তি পূজারী যারা এরা খুদার কোনো অভাবই নেই। এরা খুদা, বড় বট গাছ দেখলো খুদা, সকালে সূর্য উঠলে খুদা, বিকালে চন্দ্র উঠলে খুদা, খুদার অভাব নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে যখন জন্মগ্রহণ করছে, 40 বছর রাসূলকে ওয়াজ করতে আল্লাহ দেয় নাই। 40 বছর শুধু রাসূল সমাজের মানুষের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, আদেশও করে নাই, নিষেধও করে নাই। তো ইতিহাস পড়ে দেখলাম রাসূলের অধ্যায় আছে 3টা। এই 3টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হলো 40 বছর ক্বাবলান নবুওয়াত, দ্বিতীয় অধ্যায় হলো মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি। তো প্রথম অধ্যায়ের যদি আপনি পড়েন দেখবেন 40 বছর রাসূল কাউরে আদেশও করে নাই, নিষেধও করে নাই। এই জন্য এই 40 বছর রাসূলের একজন শত্রুও ছিল না, কোনো শত্রু ছিল না। শত্রু বাড়িছে 40 বছর পরে, যখন আদেশ এবং নিষেধ করা শুরু করলো তখন শত্রু বাড়িছে। এর আগে আবু জাহেলও রাসূলকে ভালোবাসত, আবু লাহাবও রাসূলকে পছন্দ করত, মক্কার বড় বড় যত নেতা আছে সব রাসূলকে আল আমিন বলে একটা উপাধি দিছে। খুব ঠান্ডা, আর সমাজের সব মানুষ রাসূলের কাছে যাইতো, আমানতদার হিসাবে জানতো, কোনো কিছু রাসূলের কাছে রাখতো, আমানতের কোনো খেয়ানত হইতো না, সবার কাছে জনপ্রিয় ছিল। আর রাসূল তখন ওয়াজ করছে না, আদেশও নাই, নিষেধও নাই। তো 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিলে এখন আপনি ওয়াজ করেন, আদেশও করেন, নিষেধও করেন। আর মানুষের কাছে আপনি বলেন, এতদিন তো আপনাকে তারা শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকতো, আজকের থেকে যেন শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাক না দেয়, আজকের থেকে বলবেন যে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতদিন শুধু তারা কি বলতো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। রাসূল বলেন আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ বলেন আজকের থেকে দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তো যখন কইছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মক্কার মানুষের বক্তব্য হইল যে আমরা সর্বনিম্ন খুদা হইল 360 জন। বলুন সর্বনিম্ন খুদা কয় জন? 360 জন। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কয় একজন ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। ওই এখান থেকেই রাসূলের বিরোধিতা শুরু হয়। মক্কার মানুষ খেপে গেল, বলতে লাগলো এতদিন তোমারে আমরা আলামিন বলছি, এতদিন তোমারে আমরা কলিজার থেকে মহব্বত করছি, তুমি দেখা যায় আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে এখন টানাটানি শুরু করছো। আমরা যুগের পর যুগ ধর্ম পালন করে আসতেছি, আমাদের দেব দেবীকে আমরা পূজা করি, সেজদা দিই, আর তুমি নতুন করে বলতেছো একজন ছাড়া আর কোনো মাবুদ নাই। তো তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, আমরা সেই আল্লাহকে আল্লাহই বলি। তবে বেশ কম হইল আমাদের আল্লাহর সাথী আছে, সঙ্গী আছে। ওই যে দেবদেবী নিজের হাতে বানাইছে, এটা হইল আল্লাহর সাথী, এরকম বানায় রাখছে 360। তো বিরোধিতা শুরু হইল মক্কা নগরীতে, আন্দোলন শুরু হইল রাসূলের বিরুদ্ধে, কালেমার দাওয়াত দেওয়া শুরু হইছে, বিরোধিতা শুরু হইছে। যে আবু লাহাব রাসূলের জন্মকে কেন্দ্র করে নিজের বান্দি আজাদ করে দিছিল খুশিতে, সেই আবু লাহাব রাসূলের সর্বপ্রথম আপন চাচা হইয়া ফাতল লইয়া রাসূলকে মারার জন্য দাঁড়াইছে এবং বলছে যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আপনার এলাকাতে আসিনি, নাউজুবিল্লাহ আসিনি, কোন সময় কোন কেউ মারা গেলে লক্ষণ হোমিও সব বই রয়েছে নিরাই আশেকে রাসূল না আপনারা। তো নবীর বিরুদ্ধে যখন কইছে তা আপনার যে নাউজুবিল্লাহ কর না, ইতুইনি নবীর প্রেম, একটু মনোযোগ দিয়ে শুনতেইব। আবু লাহাব রাসূলের আপন চাচা, সর্বপ্রথম ফাতরটা লইয়া রাসূলের মারার জন্য আবু লাহাব দাঁড়াইছে এবং রাসূলকে বলছে তুমি ধ্বংস হও, এই জন্য কি আমরা ডাকছ? তো রাসূল প্রতিবাদ করণ লাগছে না,
আল্লাহ নিজে প্রতিবাদ করছে সূরা লাহাব নাজিল কইরা। আল্লাহ সূরা লাহাব নাজিল করছিল আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তো এখান থেকে শত্রুতা বাড়তে শুরু হইল। রাসূল কালেমার দাওয়াত দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত যখন দেয় মক্কার মানুষ বিরোধিতা করে। প্রথম পর্যায়ে শুধু বিরোধিতা ছিল, গালমন্দ ছিল, কিন্তু হাত তুলতে পারে নাই। রাসূলকে টাচ করার সাহস ছিল না। কেন জানেননি? এক নম্বর হলো আবু তালেব ছিল রাসূলের আপন চাচা, আর আবু তালেব হলো মক্কা নগরীর একজন সর্দার। আবু তালেবের বাতিদার শরীরে কেউ টাচ করবে এমন সাহস কেউ ছিল না। কিন্তু রাসূল দাওয়াত দিত, কিন্তু টাচ করার সাহস নাই। তবে যারা কালেমা পড়তো তাদের উপরে নির্যাতন করত, তাদেরকে মারতো, তাদেরকে রক্তাক্ত করত। এইভাবে চলতেছে। অন্যদিকে আরেকজন গার্জিয়ান ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। উনি যদিও রাসূলের স্ত্রী ছিল, শুধু স্ত্রী না, একজন গার্জিয়ান ছিল। রাসূলকে বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিত। এই খাদিজার সামনে দাঁড়াইয়াও কেউ কথা বলার সাহস তখন ছিল না। যদিও উনি মহিলা, কিন্তু কথা বলতে পারতো না। কেন জানেন? উনি সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন এবং টাকাওয়ালা মহিলা। তখনকার যুগের অনেক মক্কাবাসীরা কিনতে পারবো এমন টাকা ছিল। বড় ব্যবসায়ী আম্মাজান খাদিজা। রাসূল তো খাদিজার ব্যবসায়ী করত। তো ওখান থেকে রাসূলের সাথে সম্পর্ক, বিবাহ হয়। যখন মক্কার মানুষ জানছে খাদিজার লগে রাসূলের বিবাহ হয়ে গেছে, মক্কার মানুষ কথা বলতে গেলে হিসাব করে বলছে, কারণ খাদিজার স্বামী। তো একটা পর্যায়ে রাসূল দাওয়াত দিতে গিয়ে এই 2-4 জন লোক রাসূলকে একটা সাপোর্ট দিত। কিন্তু একটা সময় আসলো কি, আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো রাসূলের একটা গার্জিয়ান, একজন ছায়া ছিল, গার্জিয়ান ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতটুকু কষ্ট! আম্মাজান খাদিজার অনেক ইতিহাস আছে। সাধারণ কোনো মহিলা ছিল না। পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, এর মধ্যে আম্মাজান খাদিজা একজন। সুবহানাল্লাহ। 60 জনের মধ্যে আম্মাজান খাদিজা একজন। খাদিজারে আল্লাহ দুনিয়াতে সালাম দিছে। এটা কি আপনারা এমপি সালাম দিছে? না, যেভাবে আওয়াজ করছে আল্লাহ সালাম দিছে। আপনারা জজবা উঠবো কেমনে? আল্লাহ সালাম দিছে। সাধারণ কোন মহিলা, সাধারণ মহিলা। খাদিজা মারা গেছে। রাসূলের মনটা ভেঙে গেছে, কারণ সুখের দুঃখের কথা খাদিজার কাছে বলতো। আর আম্মাজান খাদিজা রাসূলকে সান্ত্বনা দিত। স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামীর চলতে অনেক সুবিধা। কথা বুঝতে চায়? বউ যদি ঘরের বালা হয় আর বউটা যদি নেককার হয়, তাহলে স্বামী অনেক পেরেশানিতে মুক্ত থাকে। আর বউ যদি এটা একটু এদিক সেদিক হয়, রীতিমতো একটা জাহান্নাম। এটা জাহান্নাম। আল্লাহ রাসূল নিজে কইছে, যার বউ নেককার হে দুনিয়াতে একটা জান্নাত আছে, আর যার বউ তেরা বেখা এ দুনিয়াতে জাহান্নাম আছে। আপনি মিলাই দেখেন কথাটা বাস্তব কিনা। বউ যদি ভালো হয়, এর চেয়ে শান্তি আর কিছু নাই। সারাদিন পরিশ্রম ক্লান্ত হইয়া ঘরে শুইলে বউ ভালো থাকলে মন ফ্রেশ। আর ঘরে গিয়ে ঢুকছেন আর কক 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 কইরা আপনার মাথাটা গরম করে লায়, তখন মেজাজটা কেমন গরম হয়। সারাদিন বেচারা আইছে ক্লান্ত হইয়া, বউ আইছে পরে কক 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 কক, মার ব্যাপারে কক কক, বইনের ব্যাপারে কক কক, ভাইয়ের ব্যাপারে কক কক। এই কক কক শুনতে বেজারা লাগা, মেজাজ গরম হইয়া এরপরে শুরু হয় কুবা শামসুর মতো কুবা কবি। বাস্তব না বাস্তব? শুরু হয় সংসারের মধ্যে বিশৃঙ্খলা। শান্তির মা তখন যায় মারা। শান্তির মা যখন মরে জায়গা, তখন এই ফ্যামিলিতে আর শান্তি পাইব, মৃত্যু গেছে। এই জন্য বউ নেককার হওয়া দরকার এবং বংশ দেখেও বিবাহ করার কথা রাসূল বলছে। কেন বলছে? জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলো ভালো। এটা আমাদের আঞ্চলিক একটা কথা, এটা বাস্তব। তো আম্মাজান খাদিজা মারা গেছে, রাসূল ব্যথায় ব্যথিত। একটা সাইড রাসূলের চলে গেছে। কিছুদিন যেতে না যেতে আবু তালেব, যিনি রাসূলের আরেকজন গার্জিয়ান, একদিন 2 দিন নয় 40 বছরের বেশি রাসূলকে লালন পালন করছে আবু তালেব। আবু তালেব সাধারণ কোন ব্যক্তি ছিল না। রাসূল নিজের বাবার মায়া মহব্বত পাইছে না, কিন্তু চাচার আদর, বাবার ঘাটতি আবু তালেব পুরা করে দিছে।
কিতাবে লেখছে যে আবু তালেবের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, যদি এক পাল্লা ভাই খালি রাখে, আর তাম পৃথিবীর যত আশেকের রাসূল আপনারা সহ আমি সহ সবাই যদি না আরেক পাল্লা ভাই রাখে, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। কি বুঝলেন? আবু তালেব রাসূলকে আপনি আমার মতো ভালোবাসছে বছরে একবার, কথা হয় না দি। আবু তালেবের ভালোবাসা এমন ছিল যে একদিনের ভালোবাসার সমান তাম পৃথিবীর আশেকের রাসূলের ফাল্লাত নামলে হবে না। বলুন আবু তালেব জান্নাতি না জাহান্নামী? ঘটনাটা কি তা? এত ভালোবেসে জাহান্নামে গেল কেন? এই কেন জাহান্নামে গেল এটা যদি আপনি স্টাডি করা শুরু করেন তাহলে আপনিও এই লাইনে চলে আসবেন। আমি যদি এই ব্যাপারে ওয়াজ করি তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কেন জাহান্নামে গেল। আবু তালেবের কোনো কমতি ছিল না। শুনেন রাসূলের একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবা। কথা বলেন না দি? রাসূলকে যদি নিজের জীবনের থেকে ভালো না বাসতে পারি আমি মুমিনই হতে পারবো না। কিন্তু আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে হাদিসের দ্বারা প্রমাণিত আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে। তাহলে হাদিসের সাথে মিলা গেল না? মিলার পরও জাহান্নামে কেন? এর মূল ঘটনা হলো আবু তালেব রাসূলকে ভালোবাসছে, শুধু ভালোবাসছে, শুধু ভালোবাসছে। এই শুধু ভালোবাসা লইয়া আবু তালেব জাহান্নামে আছে। যদি আবু তালেবের ভালোবাসার পিছনে এতাআত থাকতো, অনুকরণ থাকতো, আবু তালেব জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকতো। কিন্তু এত মহব্বত আর ভালোবাসা নিয়ে জাহান্নামে গেল কেন? ভালোবাসাটা শুধু ছিল। এটার ব্যাখ্যা আপনারা বুঝাই। আবু তালেবের ভালোবাসাটা শুধু কিভাবে, এটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। আপনার কি বিরক্ত হইতে যায়? ভূমিকা না বুঝলে সামনের আলোচনা বুঝবেন কেমনে? এই জন্য ভূমিকাটা মনোযোগ দিতে হবে। শুধু ভালোবাসা কিভাবে, এই শুধু ভালোবাসার ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। মনে করেন আমরা যে ছোটখাটো বক্তা, আমরারও কিছু বক্তবিন্দু আছে। বক্তবিন্দু আছে বলতে কি, রাস্তাঘাটে আমি তো চলাফেরা করি, আমি নিজে নিজে চিন্তা করি যে কি পরিমাণ বক্তব্য বাইরেছে। আমি কোনো হোস্টেলে গেলেও আমারও টেকা লাগে না খাইতে। বলুন তো দেখি, ভয়ে খাওয়ায়, ডরাইয়া না মহব্বতে? আমি ঢাকা থেকে আপনারা চট্টগ্রাম পর্যন্ত যদি যাই, যত বড় হোটেলেও ভিতরে ঢুকি কোনোদিন বিল দিতে পারছি না। কেউ না কেউ, অথবা ম্যানেজার হোক অথবা স্টাফ হোক, কেউ না কেউ সিনে বিল দিতে দেয় না। এটারে হয় ভালোবাসা। অথচ দেখা যায় রাস্তার কোথাও আমি সচরাচর চলতে পারি না, কেউ না কেউ গিয়া দৌড়ে ছবি তুলে টাইনজাতা ধরে টানাটানি করে, এটারে হয় ভালোবাসা। তুই রকম কিছু বক্তবিন্দু আছে, দেশে আছে, বিদেশে আছে। আমার বাড়ি তো আবার হবিগঞ্জ, সিলেটের দিকে। লন্ডনে অনেক বক্ত আছে আমাদের, আমার বাড়ি এলাকা। তুই রকম সিলেটের অনেক বক্তবিন্দু আছে। তুই রকম অনেকেই ভালোবাসে। তো ভালোবাসে একদিন এক হুজুর, আপনি আমি খুব ভালোবাসি, আপনার লাগে হুজুর আমার জীবন মরণ সব জানলা দিলাম আপনার লাগে। প্রতিদিন ওয়াজ হুজুর খুব ভালো লাগে, ভালোবাসেন বলা হয়। কিন্তু প্রশ্ন হইল ভালোবাসে, কিন্তু তার ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখলাম যে ভালোবাসে ঠিকই, কিন্তু ভালোবাসার কোন লক্ষণ, কোন সুরত আমি পাইতেছি না। আমার মুখে দাড়ি আছে, হের মুখে দাড়ি নাই। আমার মাথায় টুপি, হের মাথায় টুপি নাই। আমার শরীরে সুন্নতি লেবাস, তার শরীরে তিরিকটা, ওই কেন আটুর নিচে রেখে দিয়েছে ফ্যান। মাথার চুল এইভাবে দিয়ে রাখছে জেল দিয়া, হাতের মধ্যে কতগুলা বালা চালা লাগাই রাখছে। তখন এক কিন্তু কয় আমারে কি করে? ভালোবাসে। বলুন ভালোবাসার সাথে বাস্তবে মিল আসেনি? ভালোবাসে যেটা 100%, বলুন ভালোবাসে যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আসলে ভালোবাসে। কিন্তু তার মধ্যে নাই কোন জিনিসটা? বলুন অনুসরণ, অনুকরণ, এতাআত নাই। কিন্তু ভালোবাসা আছে 100%, নাই কি? অনুসরণ, অনুকরণ নাই। রাসূলকে আবু তালেব ভালোবাসতো নিজের জীবনটা দিয়া। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি নিয়ে আগে দাঁড়ায় যেত। ভালোবাসার কোনো কমতি ছিল না, ছিল না শুধু অনুসরণ, অনুকরণ, নবীর এতাআত নাই। এজন্য আপনি আমাদের মধ্যে অনেক নবীর আশেক আছে, অনেক আশেক রাসূল আছে। এখন নবীরে ভালোবাসে, আসলে ভালোবাসে, নবীর লেগে জীবন দিলাম, আসলে জীবন দিয়া দিব। কিন্তু এর হাত থেকে মাথার তাকায় দেবে, নবীর একটা সুন্নত নাই, একটা সুন্নত নাই।
নামাজ তো দূরের কথা, বছরে মাত্র 3 না 4 দিন, ওই 2 দিন পরে ঈদের নামাজ, সারা বছরের মসজিদের কাছে পাওয়া যায় না। নবীর সুন্নত, কিন্তু আশেখ রাসূল ভাই আপনার লাভ দিয়ে উঠতে যাবো উপরে, এর মধ্যে ভালোবাসা আছে কিন্তু নাই কি কথা হয় না, অনুসরণ নাই, অনুকরণ নাই। ঠিক এর যেই ভালোবাসা আবু তালেবের সেই ভালোবাসা, হে ভালোবাসা নবীরে যে জাহান্নামে গেছে, আবু তালেব ভালোবাসা সেই জাহান্নামে গেছে। আপনারা ঠিক কইতে কষ্ট হয়। আবু তালেব তো ভালোবাসা ছিল, কিন্তু ছিল না কি অনুসরণ। আমাদের মধ্যে অনেক ভাইদের ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু নবীর অনুসরণ নাই, নবীর তরিকা মানে। তৌফিক দান করুক আমিন। বলুন আগামী বছর এই মাহফিল হইতো নি? হ্যাঁ কথা কয় না, আগামী বছর মাহফিল হইতো নি? হোক সে শুনছি মাহফিল হইতো। মাহফিল হইতে গেলে কেমনি হবে না, এরকম সুন্দর একটা, আবার আগামী বছর এরকম সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। উঠবেন না আর 5 মিনিট। আগামী বছর এই প্যান্ডেলের ভিতর একটা মানুষ বলেন, হুজুর আগামী বছর আমি মাইকটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ও একজনে মাইক দিয়ে দিছে, মাশাআল্লাহ মাইক একজনে দিয়া দিছে অলরেডি। হ্যাঁ, নাম গোপন রাখছে। আল্লাহ আমার ভাইয়ের গোপনে সব গুনাহ মাফ করে দাও। আগামী বছর প্যান্ডেল লাগিয়ে দিবে, প্যান্ডেল লাগিয়ে দিবে। একজন ভাই বলেন, হিম্মত করে বলেন হুজুর আগামী বছর প্যান্ডেল আমি দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দিব। ভাইয়ের নাম কি? কামজিৎ ভাই। আব্দুল বাসেদ ওনার বাবা, আব্দুল বাসেদ ওনার সন্তানে বাবার জন্য ঘোষণা দিছে, ওনার বাবা আগামী বছর প্যান্ডেলটা দিবে। মারহাবা। আল্লাহ বাপ সন্তান দুজনকে আপনি নেক হায়াত দারাজ করেন। ওনার ভাই বিদেশ আছে অসুস্থ, আল্লাহ পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করুক আমিন। ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায় দেখ আমিন। জিন্দা মুর্দা আল্লাহ মাফ করে দেখ আমিন। তাহলে আগামী বছর মাইক কমপ্লিট, প্যান্ডেল কমপ্লিট, এখন শুধু পোস্টার। আরেকটা ভাই পোস্টারের জন্য দাঁড়ায় যান, হিম্মত করে পোস্টার। হ্যাঁ, সভাপতি সাহেব নাম কি? ফিরোজ আহমদ সাহেব। উনি আগামী বছর পোস্টারটা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। চাচার হায়াতে আমলে বরকত দান করুক আমিন। ব্যবসা বাণিজ্য বরকত দান করুক আমিন। দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা দান করুক আমিন। তাহলে আপনাদের প্যান্ডেল হইছে, আপনাদের মাইক হইছে, আপনাদের পোস্টার হয়ে গেছে। হ্যাঁ, তা বরকত দিতেই বল। আচ্ছা আচ্ছা, এটা তো আপনারাও রইল, একজনে দিলে সবাই খাইবার। খাওয়ানির থেকে সব, এর চেয়ে বড় সব নেই। খাওয়ানির এত সব। যারা মানুষকে খাওয়ায় এরা কোনোদিন গরিব হয় না, এরারে অভাবে ধরে না। নাসির ভাই কো, আপনি কাম সেরালছেন। নাসির ভাই আগামী বছরের তাবারকের দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা কাজ, মানুষ খাওয়ানো। বিছানা ওই যে মতিন ভাই। হ্যাঁ, মতিন ভাই কো, মতিন ভাই মাস সব ইয়াং জেনারেশন, এরা ইসলামের জন্য এই সমস্ত জেনারেশন দরকার আছে না নাই? প্যান্ডেল দিয়া দিছে, মাইক দিয়া দিছে, পোস্টার দিয়া দিছে, বিছানা দিয়া দিছে, খাবারও দিয়া দিছে। মাশাআল্লাহ। আল্লাহ যারাই মুহূর্তে দান করছে আগামী বছর ওয়াদা করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দাও, আসমানি জিসমানি বালা মুসিবতে হেফাজত করো, দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান দান করো আমিন। এটা আপনি একটা কাজ করেন, আপনারা রুমাল লন, রুমাল লইয়া যান, আমি বইলা দিই। ও কেউ যদি শহীদ চায় 1000, 5000, 2000 দিতে চান তাহলে এখানে আসেন, অথবা নাম বলতে পারেন। হুজুর আমি 1000 টাকা দিয়ে এই বরকতি মজলিসে শরীক থাকতাম চাই। নাম কি? কামাল চাচা 5000 টাকা দিবে। মারহাবা। কামাল চাচার হায়াতে আমলে বরকত দাও আমিন। এরকম কামাল চাচার মতো আরেকজন আছেনি 5000। হ্যাঁ, কামাল চাচার মতো আরেকজন চাচা কো, বিলাল ভাই 5000 টাকা। আল্লাহ বিলাল ভাই দানকে কবুল করো আমিন, জিন্দা মুর্দা মাফ করো আমিন। আব্দুল কাইয়ুম ভাই 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করো আমিন। দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও আমিন। হাকিম আলী ভাই 5000 টাকা। হাকিম আলী ভাই 5000, আল্লাহ কবুল করো আমিন। যেই নিয়তে দান করছে দিলের নেক বাসনা পুরা করে দাও আমিন।